কলতান যে অভিযোগ উঠে আসছে, যদিও মহিলা কমিশনের চেয়ারপারসন থেকে শুরু করে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন থেকে শুরু করে পুলিশ সুপার তারা এই অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু এলাকার কিছু মহিলা যে অভিযোগ করছেন সেটা শিউরে দেওয়ার মতো। সেটা যদি দেখা হয় তাহলে কার্যত যৌন দাসত্বের প্রথা সেখানে কায়েম করে রেখেছিল শাসক দলের একাধিক নেতা বা দুষ্কৃতী। শুধু একটা অভিযোগ নিয়ে এখানে কিন্তু চর্চা করলে সন্দেশখালিটা অর্ধেক বলা হবে বা প্রায় কিছুই বলা হবে না। আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি প্রচুর মহিলারা এই অভিযোগটা করছেন, যে কথাটা আপনি বললেন আর কি, শারীরিক নির্যাতন, এবং সেটা টু দ্য ফুল এক্সটেন্ট আর কি। কিন্তু তার পাশাপাশি ওই মহিলার পরিবারের ভেরি নিয়ে গত ৩-৪ বছর ধরে তার টাকা না দেওয়া, ৫-৭ বছর ধরে তার টাকা না দেওয়ায় যে দুর্নীতি হয়েছে, বাম আমলের পাওয়া জমির পাট্টা আবার ফিরিয়ে নিয়ে ওই বর্গাকে বাতিল করে দিয়ে তৃণমূলের নেতারা, এই শাহজাহান, উত্তমবাবু, শিবুবাবু, সব বিরাট বড় বড় বাবুরা যা দুর্নীতি করেছেন, তার গোটাটাকে এক জায়গায় না ধরলে আপনি গোটা দুর্নীতিটা বা গোটা সন্দেশখালিটা, এইটা যারা শুনছেন, যারা আমরা বলছি, তাদের বুঝতে ভুল হয়ে যেতে পারে। পুলিশ একটা কথা বলার চেষ্টা করেছে, খুব স্বাভাবিক, ওরা এটাই বলার চেষ্টা করবে। এখন তৃণমূলের কাছে নম্বর বাড়ানোর কেস আছে অনেকের, যে অভিযোগ পায়নি। অভিযোগটা পাবেন কি করে? অভিযোগ করতে গেলে যাকে বলা হতো যে শাহজাহানের সাথে কথা বলে এসো, কি উত্তমবাবুর সাথে কথা বলে এসো, কি এর সাথে কথা বলে ওর সাথে কথা বলো, তাহলে মহিলারা অভিযোগটা জানাতে যাবেন কোথায়? জমি দখল হয়ে গেল, ভেরি দখল হয়ে গেল, টাকা পাচ্ছি না, ১০০ দিনের কাজের টাকা গত ২-২.৫ বছর ধরে সন্দেশখালিতে বন্ধ, এই অভিযোগটা জানাতে যাবেন কোথায়? সরকারি অফিসারের কাছে যাবেন? ওই শিবুবাবুর নামেই সম্ভবত ন্যাজাটের ঘাটটা লিস্ট-পিসের ওইসব টেন্ডারের গল্প নেই, উনি চালান আর কি। যতদিন এই খবরে ওনার নাম না আসছিল ততদিন ওনার নাম লেখা ঘাটের স্লিপ চলতো আর কি, টাকা পয়সা। সেই হিসেব কী হতো আমি জানি না। ওনার নাম আসার পর থেকে ওনার নাম বাদ পড়ে গেছে, এমনি ঘাটে স্লিপ চলে। ওখানকার বিডিও কি নাম, সামথিং সেন, উনি চালান। এখন কিছু বিডিও পশ্চিমবাংলায় আছেন যারা সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন, আমি জানি না উনিও তার মধ্যে পড়েন কিনা। গতকাল আমরা ন্যাজাট ঘাটে সন্দেশখালি 2 ব্লকে যাওয়ার জন্য টিকিট কেটেছি, আপনি দেখে নিতে পারেন তারিখটা, ৩রা অক্টোবর ২০২৩-এর টিকিট গতকাল আমাদের দেওয়া হয়েছে। কোনো লিগাল নোটিশ ছাড়া পুলিশ আমাদের ওখানে আটকানোর চেষ্টা করেছিল ঘাটে, যে আপনি ওপারে যেতে পারবেন না। একটা নৌকা নেই ঘাটের ওপারে যাওয়ার, কোনো লিখিত অর্ডার নেই। ফলে এইভাবে একটা গোটা পশ্চিমবাংলার রাজত্ব চলছে, যেখানে লিখিত অর্ডার ছাড়া আমরা দেখতে পাচ্ছি তো পুলিশ অফিসারের সামনে ফোন আসছে তৃণমূলের নেতাদের। অশোক দা, তাহলে তো ধরে নিতে হয় যে কলকাতা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, 60 কিলোমিটার, কার্যত একটা মুক্তাঞ্চল। একেবারেই তাই। একটু আগে তৃণমূলের প্রতিনিধি এখানে বলছিল যে পশ্চিমবঙ্গ সরকার নাকি রাজধর্ম পালন করছে। তা রাজধর্মের নমুনা কি? রাজধর্মের নমুনা হলো বুক ফুলিয়ে বাইরে রয়েছে আপদ, আর গ্রেপ্তার হতে হচ্ছে নিরাপদকে। নিরাপদ সর্দার, প্রাক্তন বিধায়ক, সেই মানুষটাকে জেলে ঢুকিয়ে দিল অ্যারেস্ট করে। আর শাহজাহান গ্রেপ্তার হয়নি, শিবু গ্রেপ্তার হচ্ছে না। কারণটা কি? কোন কারণ? এটাকে রাজধর্ম বলবেন আপনি? আপনারা বারবার করে একটা প্রশ্ন উঠে আসছে, মানে কি কি অসম্ভব একটা অভিযোগ, মানে গা শিউরে উঠছে। 2024 সালে দাঁড়িয়ে এই বাংলার মহিলারা এই অভিযোগ করছেন, এবং এমন একটা জায়গায় এই অভিযোগ করছেন, মানে পূর্ব কলকাতার জলাভূমি বলা হয় এই জায়গাটাকে, শুরু হচ্ছে ওই বাসন্তী হাওয়ের পাশ থেকে এই জায়গাটাকে। সেইখানে দাঁড়িয়ে এই একের পর এক ভাঙড় আপনি দেখুন, মিনাখা দেখুন, সন্দেশখালি দেখুন, মপিয়া, এমন একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হচ্ছে, ভয়ের পরিবেশ। কে আগ বাড়িয়ে থানায় অভিযোগ জানাতে যাবে? ভয়, চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ। সেই আতঙ্কের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষ সংঘবদ্ধ হতে পেরেছেন বলে আজকে সমস্ত ব্যাপারটা সামনে আসছে। আর একটা কথা এখানে ভেবে দেখুন, যে এখানে দেখছিলাম আমি বিরোধী দলনেতা যাচ্ছিলেন, তাকে আটকানো হয়েছে, সিপিআইএমকে আটকানো হয়েছে। আগামীকাল আমরা যাব, আমি জানি না কি হবে না হবে। আমরা এখানে কলকাতাতেও আন্দোলন করছি, কিন্তু আমার এখানে একটা কথা আছে। শুভেন্দু অধিকারী বারবার কোট আনকোট বলছেন, দায়িত্বশীল বিরোধী দলনেতা উনি, শাহজাহান কোথায় আছেন উনি নাকি জানেন। শাহজাহান কোথায় আছে উনি যদি জানেন, পশ্চিমবঙ্গ পুলিশের কথা ছেড়ে দিলাম, সেটা তৃণমূলের পুলিশ, উনি ইডিকে জানিয়ে দিন, উনি মাননীয় রাজ্যপালকে জানান। মাননীয় রাজ্যপাল তো বলছেন দোষীদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। একজন দায়িত্বশীল বিরোধী দলনেতা প্রকাশ্যে বলছেন শাহজাহান কোথায় জানেন। তারপরেও কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা অন্যান্য তদন্তকারী সংস্থার কাছে সেই খবর পৌঁছচ্ছে না? এটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।